আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো কিছুদিন আগে চট্টগ্রাম বাকলিয়ায় একটি আনন্দ উৎসব হয় 2 দিন ব্যাপী, মানে একটা হিউজ ফেস্টিভ্যাল হয় যেখানে আমার কাজিন একটা ফুডের স্টল দেয়। ওখানে অনেক ধরনের স্টল ছিল, বাট আমার কাজিন ফুডের স্টল দেয় যেহেতু সে বেকিংয়ে প্রো। সো আমরা সেই স্টলে কেমনে কি করলাম না করলাম সেই 2 দিনের পুরো কাহিনী আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। সেদিন ছিল আমার এক্সাম থেকে আমি সরাসরি চলে যাই ফেস্টিভ্যালে। বাট দ্য প্রবলেম ওয়াজ আমি এক্স্যাক্ট লোকেশনটা জানতাম না। হ্যাঁ, আমার কাজিন আমাকে লোকেশনটা দিয়েছিল, কিন্তু আমি ওই জায়গায় আগে কখনো যাই নাই। তো আমি ভালো করে রিক্সাওয়ালা মামাকে বলতে পারি নাই যে আমি অ্যাকচুয়ালি কোথায় যাইতে চাচ্ছি। তো অনেক কাহিনী করে রিক্সাওয়ালা মামা আমাকে অন্য একটা লোকেশনে নিয়ে যায়, যেখানে অন্য একটা মেলা হচ্ছিল, অন্য একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, কিন্তু ওইটা আমার অ্যাকচুয়াল ফেস্টিভ্যাল ছিল না, যেটা আমার কাজিনের স্টল যেখানে ছিল আর কি। এরপরে আমি অনেক রাস্তাঘাটের মানুষ থেকে জিজ্ঞাসাবাদ করে টোরে দেন আমি এক্স্যাক্ট লোকেশনটাতে পৌঁছাই। আমি পৌঁছাতে অলমোস্ট 1-1:30 বাজে। তখন গিয়ে দেখি মাত্র সবাই তাদের স্টল ডেকোরেট করছিল, সাজাচ্ছিল। ততক্ষণে আমার কাজিনের স্টল ডেকোরেট করা শেষ, মানে সে সবটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে। যেহেতু সে অনেকটা সকালে সেখানে গিয়েছিল, তো তখন থেকেই সে কাজ স্টার্ট করেছে এবং দুপুর হতে হতে তার স্টল সাজানো শেষ। সবাই মিলে কাজ করতে করতে আমাদের প্রচণ্ড খিদে পায়। তো আমরা ফুড পান্ডাতে খাবার অর্ডার করি, কিন্তু খাবার অর্ডার করলেও এটা আসতে অনেকটা লেট করে, ততক্ষণ আমাদের খিদার 12টা বেজে যায়। তো ফাইনালি খাবারটা আসে এবং আমরা খাবারটা খেয়ে আবারও কাজে লেগে পড়ি। যদিও সেই টাইমে ফেস্টিভ্যালটা ভালো করে স্টার্ট হয় নাই। ফেস্টিভ্যাল স্টার্ট হয় সন্ধ্যার দিক থেকে আস্তে আস্তে মানুষের আনাগোনা বাড়ে। তো তখন থেকেই আসলে বেশিরভাগ কাস্টমার আমরা পাই। সো ফার্স্টের দিন আমার কাজিন অনেকগুলো নাস্তা প্রিপেয়ার করে, যেমন সুজির পিঠা, ছাঁচের পিঠা, তারপর বার্গার, সাথে সফট রোল, এইসব জিনিস সে তার স্টলে রাখে। আর কেক আইটেমের মধ্যে বড় পাউন্ড কেককে সে পিস করে রাখে যাতে পেস্ট্রি আকারে কাস্টমারকে দিতে পারে। আর সাথে জার কেক, কাপ কেক, তারপর ডাব কেক, বিভিন্ন ধরনের কেকের ভ্যারাইটিস তো আছেই। অনেক কিছু সে ফার্স্টের দিনে তার স্টলে রাখে। সো বিকাল থেকে আস্তে আস্তে কাস্টমার আসা স্টার্ট হয়, একটা দুটা করে আস্তে আস্তে কাস্টমার বাড়তে থাকে, যেটা দেখে আমাদের অনেকই শান্তি লাগতেছিল। এর আগে পর্যন্ত বোরিং লাগতেছিল, যখন থেকে দেখতেছি কাস্টমার আসতেছে, কাস্টমার থাকলে আমাদের বোরিংনেসও চলে যাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই অন্যান্য স্টলগুলোর তুলনায়, ফুড স্টলগুলোর তুলনায় আমার কাছে আমাদের স্টলটাই বেশি বেটার মনে হচ্ছিল। কারণ অন্যান্য স্টলগুলো একটু মেসি ছিল, যার তুলনায় আমাদেরটা বেটার দেখাচ্ছিল। আর এটা যে আমি মনে করছি তা কিন্তু না, বিভিন্ন ধরনের কাস্টমার্স এসে আমাদেরকে এটা কমপ্লিমেন্ট দিচ্ছিল যে না, আপনাদের স্টলটা বাকিদের তুলনায় অনেকটা গোছালো আছে। আর তারা মনে করছিল আমরা এক্সপিরিয়েন্সড, আমরা আগে মেলায় অংশগ্রহণ করেছিলাম, বাট না, এটা আমার কাজিনের ফার্স্ট টাইম কোনো মেলায় স্টল দেওয়া। আশা করি সে ফিউচারে আরও ভালোভাবে প্রিপেয়ার হয়ে কোনো একটা ফেস্টিভ্যালে জয়েন হতে পারবে ইনশাল্লাহ। মেলার পাশাপাশি ফেস্টিভ্যালে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়, রাতে আবার কাওয়ালির আয়োজন হয়। তো সব কিছু মিলিয়ে স্টলে থাকা অবস্থা আমরা এইসব জিনিস এনজয় করছিলাম প্রচুর। আমাদের স্টলে রাতে দিনের তুলনায় কাস্টমার বেটার ছিল, মোটামুটি বাড়ছিল। যেহেতু প্রোগ্রাম সন্ধ্যার পর থেকে স্টার্ট হয়েছে, যারা প্রোগ্রাম দেখতে আসছিল তারা স্টল ঘুরে ঘুরে দেখছিল, আর আমাদের স্টলেও আসছিল। আর আমরাও জিনিস সেল করতে করতে প্রোগ্রামটা এনজয় করছিলাম। আর আমাদের স্টল ছিল স্টেজের একদম মুখোমুখি। প্রজেক্টর যে জায়গায় ছিল, ওই প্রজেক্টরে যারা পারফর্মার্স ছিল তাদের পারফরমেন্সগুলো আমরা অনেক ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম, অনেক এনজয় করছিলাম, অনেক সুন্দরও লাগছিল তাদের নাচ, অনেকের গান, এই আর কি। ফুড সেল করতে করতে পারফরমেন্স দেখতে দেখতে আমি আর আমার কাজিন ভাবলাম যে একটু ঘুরে আসি, ফুচকা ভেলপুরি খেয়ে আসি। তো আমাদের স্টলের ঠিক অপোজিটেই ছিল একটা ফুচকার স্টল। তো ওখানে আমরা যাই ফুচকা খেতে। একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, এত ফালতু ফুচকা আমি আর জীবনে খাইনি। তার মধ্যে এক প্লেটের দাম রাখছে আরও 60 টাকা।
খাওয়ার পরে মানে আমি আর আমার কাজিন বলাবলি করছিলাম, টাকা পুরোটাই পানিতে গেল, মানে একটুও মজা নাই, তার মধ্যে ঝাল দিছে লিমিটের বাইরে, কোনো ব্যালেন্স নাই খাবারে। তো সেই বাজে ফুচকাগুলো খাওয়ার পরে আমরা আমাদের স্টলে ফিরে আসি, আর ফিরে এসে দেখি যে কাওয়ালি স্টার্ট হচ্ছে। তো আমরা কাওয়ালিটা অনেক এনজয় করি, আসলে অনেক সুন্দর সুন্দর গান চুজ করা হয় কাওয়ালির জন্য। আমি আসলে গানগুলো রাখতে পারছি না ফর কপিরাইট ইস্যুস। আর কাওয়ালি ছিল প্রোগ্রামটা শেষ অংশ, মানে এরপরে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, আর রাতও হয়েছে, আর আমাদের ফুড আইটেমগুলো অনেকটা স্টক আউট হয়ে যাচ্ছিলো। তো আমরা জিনিসপত্র আস্তে আস্তে নিজে নিজে গুছিয়ে নিচ্ছিলাম। ফুডের স্টক শেষ হওয়ার পর আমরা আস্তে আস্তে জিনিসপত্র গুছিয়ে আমাদের বাসার দিকে রওনা হই। যেহেতু পরের দিন আবার আসা লাগবে, পরের দিনের একটা প্রিপারেশন আছে, সেহেতু আমরা দেরি না করে বাসার দিকে রওনা হয়ে যাই। আর হ্যাঁ, পরের দিনের যেই কাহিনী আছে সেগুলো পরের ব্লগে, মানে নেক্সট ব্লগে আমি শেয়ার করব। তো আশা করি এই ব্লগটা সবারই ভালো লেগেছে। তো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আসলে ব্লগ কেমন হয়েছে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত টাটা।